আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ার কিচেন 4। চলুন আজকে বানাই রুই মাছের কারি। এর জন্য আমি প্রথমে রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে মশলা মাখিয়ে নিচ্ছি। আমি মাখাচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। এগুলো দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছটাতে মশলা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। আমি কড়াতে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। মাছটাকে ফ্রাই করার জন্য আমি সরষের তেল ইউজ করেছি। আমি রান্নাও সরষের তেলেই করব। মাছটাকে এইভাবে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেই মাছটাকে ফ্রাই করব, কারণ লো ফ্লেমে মাছ ফ্রাই করলে মাছটা টেনে যায়। সেই জন্য আমি মাছটাকে হাই ফ্লেমে ফ্রাই করে নেব। আমি খুব বেশি মাছটাকে ফ্রাই করব না, কারণ মাছকে বেশি ফ্রাই করে নিলে মাছের টেস্ট সেরকম থাকে না। সেই জন্য আমি মাছটাকে খুব বেশি ফ্রাই করব না। তবে সরষের তেলে মাছ ফ্রাই করলে আর রান্না করলে সরষের তেলে মাছের টেস্ট খুব সুন্দর আসে। অন্য তেল দিয়ে রান্না করলে এটা সেরকম টেস্ট আসে না। এবার মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে তুলে নেব। এবার একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসেতে। আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরষের তেল। এবার এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি 3টে লঙ্কা। দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার কালার চলে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা অল্প পরিমাণেই ইউজ করব। আমি দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। আদা বাটা আর রসুন বাটা মিলিয়ে আমি হাফ চা চামচ ইউজ করেছি। এবার এটাকে নেড়ে নিয়ে আমি এতে অ্যাড করে দেবো মশলা। মানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো নিচ্ছি, হাফ চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো আর 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর নিয়ে নেব হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো জল। জলও আমি অল্প পরিমাণে এখন অ্যাড করব। এবার এতে অ্যাড করে দেবো আমি টমেটো। আমি একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। এবার এটাকে নেড়ে নিয়ে এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি মশলাটাকে কষে নেব। তবে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষবো, কারণ ঢাকা দিয়ে মশলাটা কষলে খুব তাড়াতাড়ি মশলাটা আমার কুক হয়ে যাবে আর
টমেটোগুলোও গলে যাবে। সেই জন্য আমি ঢাকা দিয়ে এটাকে কষতে থাকবো। ঢাকা দেবো, তারপরে খুলে নিয়ে আবার কষে নেব। দেখতে পাচ্ছেন টমেটোগুলো আমার গলে গেছে। এবার এটাকে আমি আরও একটু কষে নেব। যখনই মশলাটা আমার তেল ছেড়ে দেবে আর কড়া থেকে উঠে আসবে, তখনই এই কষাটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মশলাটা আমার কড়া ছেড়ে দিয়েছে, কড়া থেকে উঠে আসছে। এবার এতে আমি অ্যাড করে দেবো জল। জলটা যে যেমন ঝোল রাখতে চাই সেই অনুযায়ী অ্যাড করবেন। তো আমি ঝোলটা খুব হালকাই রাখবো, সেই জন্য আমি অল্প জলই ইউজ করেছি। এবার এতে আমি দিয়ে দেবো সে ফ্রাই করে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 5 মিনিট রাখলেই এটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো গ্যাসটা আমার হাই আছে। এবার এটাকে খুলে নেব। দেখতে পাচ্ছেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কালারটাও কত সুন্দর এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মাছটা। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।